রত্নাদেবী পুলিশ অফিসারদেরকে বলতে থাকে যে রূপাই এই খুনটা করেছে, এইটাই আমার দীর্ঘ বিশ্বাস। তখন যেন হঠাৎ দীপা বলে ওঠে যে মা, আপনার আমার মেয়ের প্রতি এতটা পরিমাণে ঘৃণা কেন? আমার মেয়ে আপনাকে কি করেছে যার কারণে আপনি আমার মেয়ের ব্যাপারে এরকম খারাপ অপবাদ দিচ্ছেন? ঠিক তখনই যেন সূর্য বেশ অনেকটা রেগে যায় দীপার মায়ের কাছে। ঠিক তখনই যেন সেই সূর্য তার মা অর্থাৎ উর্মির মাকে বলতে থাকে যে আমার মেয়ে আপনার কোন ঘিতে পানি ঢেলে দিয়েছে যে আপনি আমার মেয়ের ব্যাপারে এতটা পরিমাণে বাজে আলাপ লাগাচ্ছেন? ঠিক তখনই যেন তারপর যেন সেই রত্নাবেবী আবারও সেই পুলিশ অফিসারদেরকে বেশ গোপন জায়গায় ডেকে নিয়ে বলতে থাকে যে এই মেয়েটা তো আমার মেয়েকেও খুন করতে চেয়েছিল, আমার মেয়েকে আগুনের মধ্যে ঢেলে দিয়েছিল, তারপর তো এই খুনটা সেই করেছে বলে এমনটাই সমর্থন করে রত্নাদেবী। তারপর যেন বেশ অনেকটা রেগে যায় সূর্য, সোনার উপর সবাই। তারপর যেন হঠাৎ করে আমরা অপর দিকে দেখতে পারি যে রূপা দৌড়াতে দৌড়াতে এক জায়গায় থেমে গিয়ে মনে মনে ভাবতে থাকে যে মা তো আমাকে স্পষ্টভাবেই বলে দিয়েছে যে আমাকে কোনো ধরনের সাহায্য করতে পারবে না, তাহলে এবার আমি কি করব, আমি কার কাছে যাব? আর সেই মলিটাই বা কে যে আমাকে ফাঁসাতে চাইছে? আমি কিভাবে সেই মনিটার সঙ্গে দেখা করব? হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিক নাটকের আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে পারবো। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর আজকের এই এপিসোডটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। ধন্যবাদ।